হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার নতুন ইউটিউব চ্যানেল ড্রিম টু সাকসেস। এখানে আমরা কথা বলবো স্বপ্ন দেখা নিয়ে, কঠোর পরিশ্রম করা নিয়ে, আর সফলতার দিকে এগিয়ে যাওয়ার গল্প নিয়ে। এই চ্যানেলে তোমরা পাবে সফল মানুষের অনুপ্রেরণামূলক গল্প, জীবনে এগিয়ে যাওয়ার টিপস, আর অনেক মোটিভেশনাল ভিডিও যা তোমার প্রতিদিনের যাত্রাকে বদলে দেবে। আমরা একসাথে শিখব কিভাবে ছোট ছোট অভ্যাস বড় পরিবর্তন আনে, কিভাবে ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আবার দাঁড়ানো যায়। তাহলে বন্ধুরা, যদি তোমরা স্বপ্ন দেখতে চাও আর সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে চাও, তাহলে এই চ্যানেল তোমার জন্যই। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। চলো শুরু করি সফলতার পথে একসাথে এই যাত্রা। 1931 সালের 15ই অক্টোবর তামিলনাড়ুর এক ছোট্ট সমুদ্রতীরবর্তী গ্রাম রামেশ্বরম। সেখানেই জন্ম নিল এক সাধারণ পরিবারে এক অসাধারণ শিশু। নাম রাখা হল আবুল পাকির জয়নুল আবিদিন আব্দুল কালাম। কালাম খুব মেধাবী ছিলেন। গণিত আর বিজ্ঞান ছিল তাঁর সবচেয়ে প্রিয় বিষয়। কিন্তু পড়াশোনার খরচ জোগানো দেওয়াটা ছিল কঠিন। তবুও কখনো হার মানেননি। তিনি পড়াশোনা করেন সেন্ট জোসেফ কলেজ থেকে পদার্থবিদ্যায়। তারপর ভর্তি হন মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেখানে তিনি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েন। পড়াশোনা করার সময়ই তাঁর স্বপ্ন আরও স্পষ্ট হল। আমি বিমান তৈরি করব, আমি মহাকাশ ছুঁব। কিন্তু সবকিছু সহজ ছিল না। অনেকবার ব্যর্থ হয়েছেন, পরীক্ষায় নম্বর কম এসেছে, কিন্তু তিনি বিশ্বাস করতেন ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা হল নতুন করে শুরু করার শিক্ষা। পড়াশোনা শেষ করে কালাম প্রথমে কাজ শুরু করেন ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে, DRDO। পরে চলে যান ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোতে। ইসরোতে তিনি যুক্ত হন ভারতের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ প্রকল্পে। 1980 সালে ভারতের প্রথম স্যাটেলাইট রোহিণী মহাকাশে পাঠানো হয়, আর এর পেছনে সবচেয়ে বড় অবদান ছিল আব্দুল কালামের। এরপর তিনি একের পর এক রকেট, ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা প্রকল্পের নেতৃত্ব দেন। তাঁর নেতৃত্বেই ভারত তৈরি করে আগ্নি মিসাইল, পৃথ্বী মিসাইল। এ কারণেই মানুষ তাঁকে ডেকে ওঠে ভারতের মিসাইল ম্যান নামে। তিনি সবসময় বলতেন, যে দেশ নিরাপদ নয়, সেই দেশ কোনোদিনও উন্নত হতে পারে না। 2002 সালে আব্দুল কালাম ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। তিনি ছিলেন দেশের একাদশ রাষ্ট্রপতি। কিন্তু মানুষ তাকে মনে রেখেছে অন্য নামে, জনতার রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি ভবনে থেকেও তিনি ছিলেন একেবারে সাধারণ। আড়ম্বর, বিলাসিতা এসব তাঁর কাছে ছিল অর্থহীন। তিনি বরং স্কুল কলেজে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতেন, তাদের স্বপ্ন দেখতে শেখাতেন। তাঁর সবচেয়ে বিখ্যাত কথা ছিল, স্বপ্ন সেটা নয় যা ঘুমিয়ে দেখা যায়, স্বপ্ন হল সেটা যা তোমাকে ঘুমাতে দেয় না। রাষ্ট্রপতির দায়িত্ব শেষ হওয়ার পরও তিনি থেমে যাননি। বই লিখেছেন, দেশে বিদেশে বক্তৃতা দিয়েছেন। তাঁর লেখা বই অগ্নিপাখি, উইংস অফ ফায়ার আজও তরুণদের কাছে অনুপ্রেরণার উৎস। 2015 সালের 27শে জুলাই শিলংয়ের IIM-এ বক্তৃতা দিতে গিয়েছিলেন তিনি। বক্তৃতা চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সেই মঞ্চেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যেন জীবনের শেষ মুহূর্তেও তিনি ছিলেন শিক্ষার্থীদের মাঝেই। ডক্টর APJ আব্দুল কালাম এর জীবন আমাদের শেখায়, গরিব পরিবার থেকেও বড় স্বপ্ন দেখা যায়। ব্যর্থতা কোনো অন্ত নয়, বরং নতুন করে এগোনোর পথ। শিক্ষাই হল সবচেয়ে বড় সম্পদ। তার জীবন শুধু একটি গল্প নয়, বরং একটি আলোকবর্তিকা যা লাখো তরুণকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিও। তোমাদের মতামত জানাতে কমেন্ট করবে, আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তারাও অনুপ্রাণিত হতে পারে। আর অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমাদের সাথে থেকো। আমরা একসাথে স্বপ্ন দেখব, শিখব আর সফলতার পথে এগিয়ে যাব।